নালুগ্রাম গ্রামে যে একটা ঘটনা ঘটেছিল, এটা ফেসবুকে এবং মানে তারপরে মিডিয়া তরফে যে আমরা জাতি মণিপুরী জাতির উপরে যে স্পেশালি একটা যে দুর্নাম হয়ে গেছে, যে এই জিনিসটা কোনো না, আমরা কোনো মণিপুরী সম্প্রদায়ের এখানে জড়িত নয়। এখানে আমরা যে এই গ্রামে নালুগ্রাম গ্রামে কোনো মণিপুরী গ্রাম এই যে কোনো নাই। এখানে এখানে যে যারা যে মানে মিডিয়া পার্সনের যে ফেসবুকে যে এই যে নাম যে অভিযুক্ত বলিয়া যে দেওয়া দিছে, এটা আমরা দীক্ষা জানাই, এটা আমরা কন্ডেম করি, যাতে ভবিষ্যতে এইসব যে জনগোষ্ঠীর মধ্যে জাতি ধর্ম মিশিয়ে থাকে, এখানে যে মানে একটা বিভ্রান্তির একটা জিনিস চলিতেছে, এই জিনিসটা ভবিষ্যতে যাতে না হয়, আমরা শান্তিভাবে থাকার একটা ব্যবস্থা যে চলিতে আছে, এইভাবে সুন্দরভাবে আমরা চলা হোক, যার গতিকে আমরা ভবিষ্যতে এইসব যে না করার জন্য আমরা প্রশাসন এবং আবার যে আমরা যারা যে এই যে এরিয়ার যে যারা যে মানে এই অভিযুক্ত যে তাদেরকে আমাদের শাস্তি দেওয়া হোক, আমার পক্ষ থেকে বলা হয়, যাতে ভবিষ্যতে আর যদি এইরকম জিনিসটা না হয়, ঘটনাটা না ঘটে। ধন্যবাদ। আরেকটা কথা, যারা ব্লগার আপনাদের কাছে আমরা এটাই বলতে চাচ্ছি, আমরা বরাক উপত্যকা বা আমরা ব্রহ্মপুত্র উপত্যকায় বা আসামে বা আমরা বাংলাদেশে যারা যারা আমরা মণিপুরী সম্প্রদায় রয়েছে, এই মণিপুরী সম্প্রদায়ের মধ্যে কিন্তু 3 ভাগে বিভক্ত আছে। একটা হলো মণিপুরী মুসলিম, যারা আমরা মিতেই পাগান বলি, এবং আরেকটা হলো বৃষ্ণপ্রিয়া মণিপুরী, যেটা বৃষ্ণপ্রিয়া সম্প্রদায়, এবং আমরা মিতেই মণিপুরী। এই যে ওনারা এইগুলির উপরে যেরকম সাম্প্রদায়িক একটা হিংসা লাগানোর আপনারা যেটা চেষ্টা করছেন, আপনারা থামুন এবং ভালো করে জেনে নিন যে মণিপুরী ইতিহাস এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরী ইতিহাস, মণিপুরী মুসলিমদের ইতিহাস জানার পরে আপনারা ব্লগ বানাবেন, সেটাই আপনাদের কাছে আমাদের একটা আবেদন আর কি। ধন্যবাদ। নানি আরম্ভ করি না, ওই তার অসুবিধা নেই। আচ্ছা, আজকে যারা সাংবাদিক ভাইরা এসেছেন সবাইকে আমাদের হাইলাকান্দি বিভিন্ন মণিপুরী সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। বিশেষ করে আজকে আপনারা জানেন যে শ্রীভূমির পাথারকান্দি নিকটস্থ গ্রাম নালুগাঁও গ্রামে যে ঘটনাটি ইদানিং হয়েছে, সেটাতে বিশেষ করে কয়টা ফেসবুকে যারা রিল বানিয়েছেন, তারা বিশেষ করে মণিপুরী সম্প্রদায়কে উপরের দোষগুলি সব চাপিয়ে দিচ্ছে। আমরা সেই ব্যাপারে আমরা কিছু বক্তব্য রাখবার চেষ্টা করব বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে, এবং আমরা সরকারের কাছে এটাও ধন্যবাদ এবং পুলিশ প্রশাসন, শ্রীভূমির পুলিশ প্রশাসন তথা পাথারকান্দির পুলিশ প্রশাসনেরকে আমরা ধন্যবাদ জানাই যে ওনারা সঙ্গে সঙ্গে এই যে ঘটনাটি সাম্প্রদায়িক কোনো কিছু ঘটার আগে যেরকম অপরাধীদের ধরপাকড় আরম্ভ করেছে, সেটার জন্য আমাদের সংগঠনগুলির পক্ষ থেকে ধন্যবাদ। তো আমাদের কথা হলো, আজকে যারা ফেসবুকে যারা রিল বানাচ্ছেন বা ব্লগার যারা আছে, ওনাদের প্রতি আমরা আহ্বান জানাবো যাতে ওই রকম কোনো সম্প্রদায়কে অ্যাটেম্প করে, বিশেষ করে কোনো সম্প্রদায়কে অ্যাটেম্প করে যাতে ওই রকম ব্লকে যাতে ওনারা কোনো কিছু বক্তব্য না রাখেন। কারণ আমরা বরাক উপত্যকায় প্রত্যেকটা সম্প্রদায় একের সঙ্গে এক আমরা খুব সুন্দরভাবে মিলেমিশে আছি। এইদিকে আমি প্রশাসনের কাছেও আমরা অনুরোধ জানাবো, যারা বিশেষ করে এইগুলি সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে যারা এই ব্লগার যারা ব্লগ বানাচ্ছেন, ওনাদের প্রতিও যাতে ওনারা ব্যবস্থা গ্রহণ করেন, সেটাই আমি আজকের এই সংবাদ যারা সম্মেলনে যারা আছে, আমি সবার পক্ষ থেকে আমি সেটাই বারে বারে অনুরোধ জানাচ্ছি সরকারের প্রতি। ধন্যবাদ। আর আমার দাদা কিছু বলবেন? আমার নাম লান্নাম সিংহ। আচ্ছা, গত কয়েকদিন আগে যে পাথারকান্দিতে একটি ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানে অনেক স্থানে পেপারে আমরা অনেক কিছু দেখছি। যে ঘটনাটি ঘটেছিল, ঘটনাতে সম্পূর্ণভাবে আমার পক্ষ থেকে যদি বলতে চাই, আমি নিন্দনীয় ঘটনা। কারণ ভুলবশত বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের পথেও হইতে পারে এরকম কিছু, কিন্তু মারধর করেছে দেখে যে ঘটনাটি হয়েছে সেটা নিন্দনীয়, এবং আমি এটার মানে মানে আমরা পুলিশ প্রশাসনের কাছ থেকে এটা যারা দোষী আছে তারা শাস্তি দেওয়ার জন্য আমি আহ্বান জানাইছি।
আর আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই যে সোশ্যাল মিডিয়াতে যারা ব্লগার বা নতুন যারা এই নতুন জামানার যারা আছে তারা কোনো কিছুই একটা উঠাইবার মানে আপলোড করার আগে একটু চিন্তাধারা করিয়া যদি আপলোড করে এ কিছু ভালো হইব। কারণ সেখানে একটা গ্রামের 10 জন যুবক বা 20 জন যুবক যদি জড়িত থাকে, এটা একটা কোনো সম্প্রদায় জড়িত না। দোষী এই 10 জন বা 20 জন হইতে পারে বা আরো কিছু ভিতরে রহস্য থাকতে পারে, এটা তো তারা তদন্ত করে দেখতো, পুলিশে তদন্ত করে দেখতো, প্লাস যারা ব্লগার বা মানে এই নিউজের সঙ্গে জড়িত তারা তদন্ত করে দেখতো। দেখার পরে যদি দোষী পায় তারা আপলোড করো, কিন্তু তারা এটা না করিয়া সম্পূর্ণ মণিপুরী সম্প্রদায়কে দায়ী দিতেছে। তো মণিপুরী সম্প্রদায় বললে আমরা এখানে কাছারে আছি, হাইলাকান্দিতে আছি, গুয়াহাটির আছি, সব আমরা আসামে অনেকগুলো জায়গা আছে, আমরা সবরে এইভাবে মানে দোষী করাটা মানে ঠিক না। এটাই প্রশাসনের কাছ থেকে আমি আহ্বান জানাইতেছি, তাদের উপরেও যদি যাতে কোনো রকম এরকম কোনো রেস্ট্রিকশন রাখা হয়, নেক্সটে যাতে একটা সম্প্রদায় এর উপরে ওরকম যদি কোনো কিছু বলার আগে তারাও কিছু চিন্তাধারা করে। এটাই আমার মানে বক্তব্য। ꯊꯧꯗꯣꯛꯁꯤꯒ ꯃꯔꯤ ꯂꯩꯅꯅ ꯑꯩꯈꯣꯏ ꯁꯤꯜꯒꯨꯝꯕꯗ ꯊꯣꯛꯈꯤꯕ ꯊꯧꯗꯣꯛꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯁꯣꯁꯤꯌꯦꯜ ꯃꯦꯗꯤꯌꯥꯗ ꯀꯔꯤꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯥꯕꯁꯦ ꯌꯥꯝꯅ ꯄꯦꯟꯗꯕ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕ ꯃꯌꯥꯝꯅ ꯐꯣꯡꯗꯣꯛꯅꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯣꯏꯔꯤꯕ ꯊꯧꯗꯣꯛꯇꯣ ꯇꯁꯦꯡꯅ ꯍꯥꯏꯖꯔꯕꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯈꯪꯕꯗ ꯁꯤꯜꯒꯨꯝꯕꯤ ꯖꯤꯂꯥꯒꯤ ꯕꯤꯁꯅꯨꯄ꯭ꯔꯤꯌꯥ ꯃꯅꯤꯄꯨꯔꯤ ꯍꯥꯏꯔꯤꯁꯦ ꯑꯩꯈꯣꯏꯅ ꯀꯥꯂꯥ ꯁꯥꯌꯥ ꯍꯥꯏꯔꯒ ꯈꯪꯅꯩ, ꯃꯈꯣꯏꯒꯤꯅꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩꯇꯩꯁꯤ ꯅꯠꯇꯦ꯫ ꯑꯗꯣ ꯊꯣꯛꯈꯤꯕ ꯊꯧꯗꯣꯛꯇꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯗꯗꯤ ꯌꯥꯝꯅ ꯑꯀꯥꯏꯕ, ꯃꯩꯇꯩꯕꯨ ꯄꯜꯂꯒ ꯃꯅꯤꯄꯨꯔ ꯐꯥꯎꯗ ꯄꯜꯂꯗꯅ ꯃꯩꯇꯩ ꯂꯩꯕꯥꯛ ꯐꯥꯎꯗ ꯑꯩꯈꯣꯏꯅ ꯇꯥꯕꯗ ꯌꯥꯝꯅ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯕ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯖꯥꯇꯤꯁꯤꯕꯨ ꯍꯥꯏꯗꯤ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯃꯤꯄꯨꯝ ꯃꯤꯍꯥꯠꯄꯗ ꯊꯋꯥꯏ ꯌꯥꯎꯕ ꯑꯗꯨꯒꯨꯝꯕ ꯖꯥꯇꯤ ꯑꯃ ꯑꯣꯏꯅ ꯎꯍꯟꯕꯗ ꯑꯩꯈꯣꯏ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯦ, ꯃꯗꯨ ꯑꯩꯈꯣꯏ ꯀꯟꯗꯦꯝ ꯇꯧꯏ꯫ ꯑꯗꯨ ꯃꯗꯨ ꯊꯣꯛꯈꯤꯕ ꯊꯧꯗꯣꯛꯁꯤ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩꯇꯩꯅ ꯇꯥꯕ ꯑꯩꯈꯣꯏ ꯃꯩꯇꯩ ꯃꯅꯤꯄꯨꯔꯤꯅ ꯇꯥꯕ ꯑꯦꯔꯤꯌꯥ ꯅꯠꯇꯦ꯫ ꯑꯗꯨ ꯑꯁꯦꯡꯕꯗꯨ ꯍꯥꯏꯗꯤ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯌꯨꯋꯥꯛꯅ ꯃꯗꯨ ꯌꯥꯡꯅ ꯃꯗꯨ ꯊꯤꯒꯠꯄꯤꯔꯒ ꯑꯩꯈꯣꯏꯁꯦ ꯃꯊꯧ ꯇꯥꯕ ꯃꯔꯤ ꯂꯩꯅꯕ ꯃꯥꯒꯤ ꯂꯝꯕꯤꯗ ꯄꯤꯕꯤꯕꯗꯣ ꯑꯩꯈꯣꯏ ꯄꯥꯝꯃꯤ꯫ ꯑꯗꯨ ꯃꯁꯤ ꯃꯊꯪꯗ ꯑꯃꯨꯛ ꯁ꯭ꯄ꯭ꯔꯦꯗ ꯇꯧꯗꯨꯅ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯖꯥꯇꯤꯁꯤꯡꯒꯤ ꯃꯅꯨꯡꯗ ꯅꯠꯇ꯭ꯔꯒ ꯅꯨꯡꯉꯥꯏꯅꯗꯕꯗꯨ ꯂꯥꯛꯄꯗ ꯑꯩꯈꯣꯏ ꯃꯌꯥꯝꯗ ꯃꯔꯨꯞꯁꯠ ꯑꯗꯨ ꯊꯝꯕꯤꯒꯅꯨ মসি হারে যে সংবাদ সম্মেলন, এই সম্মেলনে আমি মণিপুরি খ্রিস্টান ধর্ম অবলম্বীদের বক্তব্যে আমি এসেছি। সর্বপ্রথম আমি পাথারকান্দি নালুগাঁও গ্রামে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্বন্ধে আমি কিছু বলতে চাই। যে ঘটনা ঘটেছে সেটা অতি নিন্দনীয়, আর যে ঘটনার ব্যাপারে যা আমাদের মধ্যে যে হিংসা ভাব সৃষ্টি হয়েছে সেটার জন্য আমাদেরকে অতি দুর্ভাগ্যজনক বলে আমরা মনে করি। দ্বিতীয়ত আমি আবার সরকারের কাছে এবং প্রশাসনের কাছে আমি অনুরোধ করি যে কালপ্রিট যারা অ্যারেস্ট হয়েছেন আজ অবধি এবং আগামী কাল পর্যন্ত বা আগামী দিনে যাদেরকে অ্যারেস্ট করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হোক, আইন অনুসারে যেভাবে শাস্তি দেওয়ার প্রয়োজন সেভাবে দেওয়া হোক। এবং তৃতীয়ত আমি বলতে চাই যে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা যখন কন্টেন্ট ক্রিয়েট করে তখন মণিপুরি শব্দটি ব্যবহার করে প্রথম থেকে আজ অবধি প্রতিদিন আমাদের সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মতো ঘুরে ফেরাচ্ছে। সেটা একটা হিংসা সৃষ্টি হতে পারে, সেই হিংসা থেকে যাতে আমরা দূরে থাকার জন্য আমরা চেষ্টা করতে পারি সেজন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করি যারা সেই মণিপুরি শব্দ নিয়ে যে খেলাধুলা করছে এবং একটি সমস্ত সম্প্রদায়কে যে একটা খারাপ একটা দৃষ্টিভঙ্গির সাথে নিয়ে চলার চেষ্টা করছে সেই রাজনীতি থেকে যাতে দূরে থাকার জন্য আমি অনুরোধ করি। এবং যারা ব্লগাররা রয়েছেন, কন্টেন্ট ক্রিয়েটাররা রয়েছেন, আপনারাও যাতে ভালোভাবে তদন্ত করে সেই জায়গার সম্বন্ধে এবং জাতির সম্বন্ধে জেনে নিন যাতে আমাদের বরাক অঞ্চলে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে। সেই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।